আর এই নোট বাতিলের বিরোধিতায় প্রথম থেকে আওয়াজ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সংসদীয় রাজনীতির অঙ্গনে সেটাই আবার সর্বভারতীয় বিরোধী ঐক্যের চেহারা নিল। মোদী সরকারের নোট নীতির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা, সংসদের বাইরে ধর্নায় সামিল 13টি দল, পাশাপাশি কংগ্রেস, তৃণমূল। প্রতিবাদের সরণিতে 15 দিন আগেও তিনি ছিলেন কার্যত একা। 8ই নভেম্বর প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে সুর চড়াচ্ছিলেন মমতা। নোটকাণ্ডে ভোগান্তি বেড়ে চলার সঙ্গে সঙ্গে মমতার গর্জনই হয়ে উঠল সব বিরোধী দলের আওয়াজ, যার ফলশ্রুতি সংসদের বাইরে বিরোধীদের এই ঐক্যবদ্ধ ধর্ণা। সংসদের ভেতরে কিন্তু একেবারে লাইন দিয়ে দেখা যাচ্ছে সমস্ত বিরোধীরা, হিউম্যান চেন, মানববন্ধন করা হয়েছে গোটা জায়গাটায়। বুধবার সকালে দেখা গেল সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে থেকে ভিড়। ধর্নায় সামিল 13টি বিরোধী দলের শতাধিক সাংসদ। কে নেই সেখানে? মোদী সরকারের নোট নীতির বিরোধিতায় তৃণমূলের সঙ্গে গলা মেলালো কংগ্রেস, সিপিএম, সপা। ধর্নায় ছিলেন এআইএডিএমকে, এনসিপি সাংসদরা। सबसे ज्यादा कालाधन तो बीजेपी के पास है, तो उनको कहना चाहिए कि 2125 करोड़ रुपया जो उनका पार्टी का खाते में आया है फ्रॉम अननोन सोर्स, वो अननोन सोर्स कौन है? সংসদ ভবন চত্বরে বিরোধী ঐক্যের অন্যতম ঝলমলে ফ্রেম ছিল এটাই। রাহুল গান্ধীর পাশে কখনো ডেরেক, কখনো বা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলবদলের খেলায় রাজ্যে কংগ্রেসের ঘর ভেঙে তছনছ করে দিয়েছে তৃণমূল। তাই অজাতশত্রু রাজনীতিতেও দুদলের মধ্যে শীতলতা একটা ছিলই। কয়েকদিন আগেও মমতার রাষ্ট্রপতি ভবন অভিযানে সামিল হয়নি কংগ্রেস, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। জটিল চেহারা নিচ্ছে নোট ভোগান্তি। এদিনের ধর্নায় অন্যতম মুখ রাহুল গান্ধী, ধর্নার পুরোভাগে তৃণমূল। সমস্ত রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হঠকারিতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। হিউম্যান চেইন করে যে প্রতিবাদ তৈরি করলো, এটা একটা ভারতবর্ষের ইতিহাস হয়ে রইল। ধর্নায় ছিলেন সিপিএম এবং সিপিআই সাংসদরা। যোগ দেয় এনডিএ ঘেঁষা এআইএডিএমকে। এর আগে নোটকাণ্ডে প্রতিবাদ জানাতে তৃণমূলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল এনডিএ শরিক শিবসেনা। এবার ধর্না থেকে নিজেদের দূরে রেখেছে সেনা। আমরা আসলে এখানে ধর্না দিচ্ছি এবং আনএক্সপেক্টেডলি এমনকি যারা সরকারের পক্ষে ছিল এমন সাংসদে চলে এসছেন, এবং তারপরে দাঁড়িয়ে মানুষের যে যন্ত্রণা, যেমন ধরো এডিএমকে, আগে তো ভাবতে পারোনি তুমি এডিএমকে আসছে তো। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শঙ্কর মালিকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত রিপোর্ট, নিউ দিল্লি।